শিক্ষার্থীরা, তোমরা যে উদ্দীপকটা দেখতে পাচ্ছ সেখানে প্রথম ছকের মধ্যে একটি মৌলের আইসোটোপ দেওয়া আছে এবং যেখানে মৌলটিকে এ প্রতীকে ব্যবহার করা হয়েছে এবং দেখতে পাচ্ছ আরেকটি মৌল যে মৌলটিকে বি দ্বারা প্রকাশ করেছে এবং এটিও একটি আইসোটোপ। শিক্ষার্থীরা, এখানে এ ও বি মৌলের প্রচলিত প্রতীক নয়। এক্ষেত্রে বি মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর 63.5 দেওয়া আছে। এবার এই সৃজনশীল থেকে যে প্রশ্নগুলো হবে সেগুলো হলো: ক, সোডিয়ামের ল্যাটিন নাম কি? তেজস্ক্রিয় আইসোটোপ কি? সংকেত কি? খ, অ্যালুমিনিয়াম 2713 3+ দ্বারা কি বোঝায়? গ, উদ্দীপকে 1 নং এ মৌলের আইসোটোপের শতকরা পরিমাণ যথাক্রমে 70% ও 25% হলে এর আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। সবশেষে ঘ, বি মৌলের আইসোটোপ দুটির শতকরা পরিমাণ নির্ণয় করো। শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের এই সৃজনশীলটি নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার আলোচনা থেকে উত্তরগুলো সহজেই জানতে পারবে এবং শিক্ষার্থীরা, কয়ে যে 3টি জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে আমি এখন সেটি নিয়ে আলোচনা করছি। তাহলে প্রশ্ন 3টি ছিল কি? সোডিয়ামের ল্যাটিন নাম কি? তেজস্ক্রিয় আইসোটোপ কি এবং সংকেত কি? শিক্ষার্থীরা, উদ্দীপকের ক প্রশ্নটি ছিল সোডিয়ামের ল্যাটিন নাম কি? এর উত্তর হলো সোডিয়ামের ল্যাটিন নাম হলো নাইট্রিয়াম। শিক্ষার্থীরা, তেজস্ক্রিয় আইসোটোপ যে সকল আইসোটোপের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে ভেঙে আলফা, বেটা ও গামা রশ্মি নির্গত করে সে সকল আইসোটোপকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে। শিক্ষার্থীরা, সংকেত মৌলের প্রতীক ও যোজনীর সাহায্যে কোনো মৌলের বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপে প্রকাশ করাকে বলা হয় সংকেত। শিক্ষার্থীরা, উদ্দীপকের খ প্রশ্নটি হল অ্যালুমিনিয়াম 2713 3+ দ্বারা কি বোঝানো হয়? আমি তোমাদের এটা সম্পর্কে এখন আলোচনা করব। শিক্ষার্থীরা, অ্যালুমিনিয়াম 2731 3+ দ্বারা বোঝানো হয় অ্যালুমিনিয়াম এর পারমাণবিক ভর এ সমান 27। অ্যালুমিনিয়াম এর পারমাণবিক
সংখ্যা জেড সমান সমান 13। অ্যালুমিনিয়াম এর প্রোটন সংখ্যা পি সমান সমান। শিক্ষার্থীরা, এখানে একটি কথা বলিনি। আমরা জানি যে কোন মৌলের প্রোটন সংখ্যা হচ্ছে ওই মৌলের পারমাণবিক সংখ্যার সমান। সুতরাং আমরা প্রোটন সংখ্যাকে পি লিখতে পারি 13। আবার আমরা জানি কোন মৌলের প্রোটন সংখ্যার সমান ওই মৌলের ইলেকট্রন সংখ্যা। কিন্তু দেখা গেছে এখান থেকে অ্যালুমিনিয়াম থেকে 3টি ইলেকট্রন চলে গেছে, সেক্ষেত্রে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা হবে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা E equal to 13 minus 3 সমান সমান 10। সুতরাং অ্যালুমিনিয়ামের এই ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা 10। অ্যালুমিনিয়ামের নিউট্রন সংখ্যা n equal to a minus p সমান সমান 27 minus 13 is equal to 14। এভাবে তোমরা যে কোনো অবস্থাতেই যদি এভাবে কোনো প্রশ্ন আসে তাহলে ঠিক একইভাবে লেখার ধরনটা কিন্তু একই হবে, কিন্তু পারমাণবিক ভর, প্রোটন সংখ্যা এখানে প্লাস মাইনাস এর উপর ডিপেন্ড করে এই সংখ্যাগুলো হবে। আশা করি বুঝতে পেরেছ। উদ্দীপকের গ প্রশ্নটি হল, উদ্দীপকে 1 নং এ মৌলের আইসোটোপের শতকরা পরিমাণ 70% ও 25% হলে এর আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তাহলে আমরা এই শতকরা পরিমাণ থেকে এ মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করব। আমি এখন উদ্দীপকের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, উদ্দীপকের 1 নং এ মৌলটি হল ক্লোরিন। শিক্ষার্থীরা, উদ্দীপকে ক্লোরিনের 2টি আইসোটোপ দেওয়া আছে, যার একটি হল ক্লোরিন 35 এবং অপরটি হল ক্লোরিন 37। শিক্ষার্থীরা, এক্ষেত্রে ক্লোরিন 35 এর প্রকৃতিতে শতকরা পরিমাণ সমান সমান 70% এবং ক্লোরিন 37 এর প্রকৃতিতে শতকরা পরিমাণ সমান সমান 25%, যা উদ্দীপকে দেওয়া আছে। আমাদের এই দুটি থেকে ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হবে। ক্লোরিনের গড়
আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান আমরা লিখতে পারি ক্লোরিন 35 এর প্রকৃতিতে শতকরা পরিমাণ ইন্টু এর ভর 35 যোগ ক্লোরিন 37 এর প্রকৃতিতে শতকরা পরিমাণ 25% এবং এক্ষেত্রে ক্লোরিনের ভর হচ্ছে ইন্টু 37 ডিভাইডেড 100। এবার যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে পাওয়া যাবে 35.5। অতএব দেখা গেল যে ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর হল 35.5। শিক্ষার্থীরা, এভাবে শতকরা পরিমাণ দেওয়া থাকলে যে কোনো মৌলের আইসোটোপের শতকরা পরিমাণ থেকে ওই মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা যাবে। শিক্ষার্থীরা, প্রশ্ন ঘ, উদ্দীপকে বি মৌলের আইসোটোপ দুটির শতকরা পরিমাণ নির্ণয় করো। আমি এখন তোমাদের এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, বি মৌলটি হলো কপার। সেক্ষেত্রে কপারের দুটি আইসোটোপ হলো কপার 63 ও কপার 65। এই আইসোটোপ দুটি উদ্দীপকে দেওয়া আছে। এখান থেকে কপার 63 ও কপার 65 আইসোটোপের প্রকৃতিতে শতকরা কি পরিমাণ পাওয়া যায় সেটা নির্ণয় করতে হবে। শিক্ষার্থীরা, মনে করি প্রকৃতিতে প্রাপ্ত কপার 63 এর শতকরা পরিমাণ সমান সমান X% এবং প্রকৃতিতে প্রাপ্ত কপার 65 এর শতকরা পরিমাণ সমান সমান 100 - X% সমান X into প্লাস 100 - X into 65 ডিভাইডেড 100। শিক্ষার্থীরা, উদ্দীপকে কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে 63.5। আমরা এখন সেই মানটি বসিয়ে দেব। 63.5 equal to
যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 63x minus 6500 minus 65x divided 100 বা সমাধান করি তাহলে 33x minus 6500 minus 65x equal to 63 into 5 into 100। এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে x এর মান হবে x equal to 75। তাহলে শিক্ষার্থীরা আমাদের কপার 63 এর শতকরা পরিমাণ x এর মান পেলাম কত 75। শিক্ষার্থীরা যেহেতু আমরা x এর মান অলরেডি পেয়ে গিয়েছি তাহলে আমরা লিখতে পারি প্রকৃতিতে প্রাপ্ত কপার 63 শতকরা পরিমাণ সমান সমান আমরা এবার x এর পরিবর্তে আমরা সমাধান করে যে মানটি পেয়েছি সেই মানটি বসিয়ে দেব 75% এবং প্রকৃতিতে প্রাপ্ত কপার 65 এর শতকরা পরিমাণ সমান সমান 100 মাইনাস x অর্থাৎ 75% সমান সমান 25%। তাহলে শিক্ষার্থীরা আমাদের কপার 63 এর প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ সমান সমান 70% এবং কপার 65 এর প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ সমান সমান 25%। এভাবে যদি কোনো প্রশ্নে বা উদ্দীপকে কোনো একটি মৌলের আইসোটোপ দেওয়া থাকে এবং ওই আইসোটোপের আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া থাকে তাহলে সেই প্রশ্ন থেকে আমরা ঠিক একই পদ্ধতিতে ওই মৌলের আইসোটোপের প্রকৃতিতে শতকরা পরিমাণ নির্ণয় করতে পারব। শিক্ষার্থীরা তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।